মিলাদ মানি জন্ম, বলেন মিলাদ মানি জন্ম, নবী মানি নবী, নবী মানি নবী। শব্দটা দাঁড়ায় মিলাদুন নবী, মানে নবীর জন্ম। নবীর, সবাই বলেন নবীর জন্ম, না জন্মদিন না, জন্মদিন একটা আর নবীর জন্ম একটা। জন্মদিন বললে একদিন, আমরা কি রাসূলের সম্মান একদিন গাই, একদিন বলি না? আজকের 3 জুমা চলছে, তাহলে তো আমরা 3 জুমা ধরে বলছি। সম্মানিত হাজিরে, নবীর জন্মদিন নয়, নবীর জন্মের আলোচনা, নবীর জন্মের আলোচনা। জন্মের দিন হলে একদিনকে বুঝায়, আর জন্মের আলোচনা বলতে সারা জিন্দেগির আলোচনা আপনি করতে পারেন যে কোনো সময়। আমরা এজন্য সব সময় রহমতের নবীর সম্মান আলোচনা করি। কেন? যে রহমতের নবী তো আমাদের জন্য রহমত, ওনার শান না গাইলে গাইবো কারটা? কার শান গাইবো? যার শান স্বয়ং আল্লাহ গান। সুবহানাল্লাহ বলে, স্বয়ং আল্লাহ যেই নবীর প্রশংসা করেন, গোটা কোরআন আল্লাহ তাআলা নবীর শান দিয়ে ভরে রেখেছেন। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী মানে নবীর জন্ম, বলেন নবীর জন্ম। আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম। রাসূল আরবীর তার মায়ের নাম বলেন হযরতে মা। এবার আপনারা ক্লিয়ার হবেন। বাবার নাম বলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা, দাদার নাম কেউ জানেন? খাজা আব্দুল মুত্তালিব। আচ্ছা, মাশাআল্লাহ। রাসূলের স্ত্রীর নাম কেউ জানেন? প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। খুব খেয়াল, আমি কেন বলছি বুঝতে পারবেন। রাসূলের কলিজার টুকরা মেয়ের নাম জানেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে আপনারা বলেন, যার পিতা আছে, যার মাতা আছে, যার মেয়ে আছে, যার স্ত্রী আছেন, তিনি অবশ্যই জন্ম নিয়েছেন। বলেন বলেন, জন্ম নিয়েছেন। যার জন্ম তার মিলাদ। বলেন, যার জন্মদিন, যার জন্ম হয় তার মিলাদ হয়। মিলাদ মানে জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। এবার আপনারা বলেন, আমার নবীর কি জন্ম হয়েছে কিনা? পৃথিবীতে জন্ম নাই, শুধু একমাত্র আল্লাহ, যার পিতা মাতা কিচ্ছু নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি রব। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একমাত্র, জন্ম নেন নাই, জন্ম দেন নাই। নবী জন্ম নিয়েছেন। বলেন, নবী জন্ম নিয়েছেন। তাই নবীর জন্মদিনের আলোচনা উম্মত করবে না করবে কে? নবীর জন্ম যদি বুঝতে না পারেন, নবীর গোটা জীবন আপনি বুঝবেন কেমনে? কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝালে আপনারা একটু স্পষ্ট হয়ে যাবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুনুন, সব সময় খেয়াল রাখবেন, পৃথিবীতে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে অপর মানুষকে তার চাইতে উত্তম ভাবে। আবার বলেন, পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যিনি তার নিজের চেয়ে অপর ব্যক্তিকে উত্তম ভাবে, ভালো ভাবে। এই ব্যক্তি উত্তম। এবার শুনুন, আমি আপনাদের মসজিদের খতিব, আমার জন্ম হয়েছে না? বলবেন, কথা বলবেন। আমি আপনাদেরকে সহজে বুঝানোর জন্য বিষয়টা টাচ করছি। আমার জন্ম হয়েছে, আমার মা আছেন, আমার বাবা আছেন, অতঃপর আমি জন্ম নিয়েছি। অতঃপর আমার মা আমাকে 2 বছর ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। অতঃপর 2 বছর আমার মা বুকের স্থান থেকে দুধ পান করিয়েছেন। কত বছর? ছেলে হোক, বলেন ছেলে হোক, কয় বছর? 2 বছর দুধ পান করাতে হয়। পিতামাতা, আমি সন্তান জন্ম নেওয়ার পরে
আমার পিতামাতা আমার কানে আজান দিয়েছেন, ডান কানে বাম কানে ইকামত দিয়েছেন। 7 দিনে আমার নামকরণ করেছেন আমার পিতামাতা। মনোযোগ, আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি, মনোযোগ। 7 দিনে আমার পিতামাতা আমার নামকরণ করেছেন। খাসি অথবা ছাগল যেটা দিয়ে হোক আকিকা করতে হয়। তখনকার জমানায় তৌফিক ছিল কিনা আমি জানি না, কিন্তু আকিকা করা হয়েছে। 7 দিনে হোক, 14 দিনে হোক, 21 দিনে হোক, এই 3টা সুন্নত। এর বাইরে যদি করা হয় সওয়াব হবে, সুন্নত বলেন বলেন সওয়াব হবে, সুন্নত আদায় হবে না। কথা কি বুঝতেছেন? নামকরণ করা হলো, এরপরে সুন্নতে খাতনা করানো হলো, আর 7 দিনের দিন মাথা মুন্ডানো হলো। মাথা মুন্ডানোর পরে এই চুলগুলো সদকা করে দেওয়া হয়। আপনারা জানেন তো এগুলো, আমি কেন আপনাদেরকে ইঙ্গিতটা করছি? ইসলাম বুঝুন, কাজে আসবে। দিন বুঝুন, কাজে আসবে। আমার মায়ের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমাদের মসজিদের খতিব সাহেব জন্ম নিয়েছে, উনি তো জন্মের সময় খুব সম্মানী ব্যক্তি, পড়াশোনা করছে, ভালো ব্যক্তি, আমাদের মসজিদের খতিব। উনি জন্মের সময় আপনার পেট থেকে যখন আসছে লুঙ্গি পইরা আসছে, কথা বলেন। তাহলে কি আমাদের মসজিদের কমিটির লোক লুঙ্গি পরে আসছে? আপনারা কেউ জিন্সের প্যান্ট পরে আসছেন? বলেন বলেন, সামনে চলে আসেন। তাহলে আপনি যখন কাউকে সম্মান ভাববেন, তার মর্যাদা সম্পর্কে আপনার জানতে হবে। আমি এবার আপনাদেরকে আমার জন্ম নিয়ে কথা বলার পরে আমি রহমতের নবীর জন্ম নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। মনোযোগ পাবো? বলেন বলেন ইনশাআল্লাহ। শুনুন, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তারা বড় চমৎকার করে কিতাব লিপিবদ্ধ করতে গিয়ে রহমতের নবীর শান আলোচনা করেছেন। আল্লাহর হাবিব রহমতের নবী দুনিয়া আগমন করবে, আল্লাহ তাআলা জানায়া দিলেন ফেরেশতা জিবরিল, জাহান্নামের দরজার কিনারায় যাও, গিয়া জাহান্নামের দারোগাকে জানায়া দিবা আমার বন্ধু হাবিবুল্লাহ রহমতের নবী দুনিয়ায় আগমন করবে। তাই আমি আল্লাহ আমার দোস্তের খাতিরে আজকে থেকে জাহান্নামের আযাব যতদিন রহমতের নবী দুনিয়ায় না আসবে ততদিন পর্যন্ত বন্ধ ঘোষণা করে দিলাম। আরো জোরে বলো আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালা মা আমিনার পেট মুবারকে যেই দিন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ, ওই প্রথম মাসে আমি ঘুমালে ঘুমের ঘরে একজন ব্যক্তি আসি আমাকে সালাম দিয়া শুভ সংবাদ জানায়। আমি জানতে চাইলাম কে আপনি? বলে আমি আদম সফিউল্লাহ, আদি পিতা আপনাকে সালাম দিয়ে গেলাম আর শুভ সংবাদ জানায়া গেলাম আপনার পেটে দোজাহানের বাদশা রহমতের নবী আগমন করবে, আপনি হবেন রহমতের নবীর মা। মুখ দিয়া সুবহানাল্লাহ বের হয় না? নবীর শান শোনার পরেও যদি সুবহানাল্লাহ বের না হয়, মনে রাখেন আপনার জবানে এর চাইতে আর উত্তম কিছু আসবে। মা আমিনা বলেন, দুনিয়ার মানুষ, 9 মাসে 9 জন নবী রাসূলকে আমি স্বপ্নে দেখলাম। কয় মাসে? বলেন বলেন। 9 মাসে 9 জন নবী রাসূল আমি স্বপ্নে দেখলাম, যারা আমাকে এসে আহলান সাহলান মারহাবা জানায়া গেলেন। আমি মা আমিনা যেই দিন অনুভব করলাম আমার গর্ভে রহমতের নবী আগমন করেছে, ওই দিন থেকে আমার গোটা শরীর মিশক আম্বরে খুশবুতে ভরে গেছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার শরীর থেকে ঘেরান বের হয়, আমি কোনো বাচ্চার মাথায় হাত বুলাইলে বাচ্চার মাথাও ঘেরান হয়ে যায়।
আমি গোসলখানায় ঢুকলে ওটাও ঘ্রাণ হয়ে যায়, আমি যেই কাপড় পরিধান করি ওটাও ঘ্রাণ হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম আমি যেই জায়গায় থুতু নিক্ষেপ করি ওই থুতু থেকেও মিস্ক আম্বরের ঘ্রাণ বের হয়। একটু বুঝুন, নবীও জন্ম নিয়েছেন, আপনি আমিও জন্ম নিয়েছি, মিলান। কেন নবীর শান গাই, কেন নবী নবী করি, কেন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, এটা কেন একটু বুঝুন, মিলান। আপনি আপনার নেতার জন্য জীবন দিতে পারেন, আপনি আপনার সব করতে পারেন দলের জন্য, পদের জন্য, চেয়ারের জন্য। আমরাও সুন্নি মুসলমান নবীর জন্য জানমাল দিতে প্রস্তুত।